এবার দেখো তুমি মুভেবল পিস্টনটাকে সরিয়ে তুমি এটাকে দেখো এইদিকে মুভ করাচ্ছ, যেহেতু দেখো তুমি এদিকে মুভ করিয়ে দেখো ডিএক্স দূরত্ব নিয়ে গেলে তার জন্য কি হবে দেখো এই যে সুপ্রিমটা সেটাও দেখো কি দৈর্ঘ্যে দেখো বাড়লো। যখন আমরা যখন ফু দিয়ে কি হয় যে সুপ্রিমে দেখবে এই যে পাতলা একটা স্তর ছিল একদম প্লেন, সেটা একটা বক্র মতো হয়ে যায়, বেঁকে যায়, তাই না? আর এখানে দেখো যখন এই পিস্টনটাকে নিয়ে আসা করছি তখন সুপ্রিমটাও কিনা এরকম দেখো লিড বাড়া কমা করছে। তাহলে এখানে এরকম যে আমরা এই যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব এই সুপ্রিমটাকে স্ট্রেচ করার জন্য, সেটা কার সঙ্গে সমান্তরাল, যে যতটা আমি দেখো এই লেন্থ তার সঙ্গে দেখো এইটা আমরা প্রপোর্শনাল বলতে পারি। আমি কথাটা কি বলে লিখি, the force required to stretch the plane, force required to stretch the plane by moving the piston, সেটা কত হয়, by moving the piston। এই লাইনটা বুঝলে কি বললাম, যে আমি পিস্টনটাকে মুভ করে দেখো কি বললাম যে কত পরিমাণ আমি ফোর্স লাগিয়ে এই ফিল্মটাকে স্ট্রেচ করার জন্য, সেটা কিনা বলছি প্রপোর্শনাল টু লেন্থ অফ দ্য ফিল্ম। লেন্থ যত দেখো ওটা লেন্থ বাড়বে তোমার ফোর্সের ম্যাগনিটিউডও বাড়বে। তাহলে ইজ প্রপোর্শনাল পিস্টন, এটা ইজ প্রপোর্শনাল টু the length of the plane, যেটাকে আমি এল বলে লিখেছি। তাহলে এখানে দেখো আমরা ফোর্সের ম্যাগনিটিউড কত, যে ফোর্সটা এখানে দেখো সমানুপাতিক 2L বলবো। এই দুইটা আসছে থেকে, যেহেতু সুপ্রিমে দুটো সার্কেল বা দুটো সাইড আছে, যেহেতু সুপ্রিম has দুটো সাইড দেখো আছে, তাহলে এখান থেকে দেখো সমানুপাতিক চিহ্নটাকে সরিয়ে দিয়ে আমি এরকম বলতে পারি অর ফোর্স ইকুয়াল টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইনটু 2L। এইটা কি, এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা কি আমরা সারফেস টেনশন এখানে বলছি। তাহলে এটাই দেখো প্রপোর্শনাল